আপনি দেখছেন যে শুধুমাত্র যে জার্নালিস্টের মানে ভালো পড়ালেখা নাই বা ইথিক্যালি সে যে স্ট্রং না, সে না, যে লোকটা ভালো জানেন উনিও মিথ্যা নিউজ ছড়াচ্ছেন। ইউনিভার্সিটির টিচার উনিও মিথ্যা নিউজ ছড়াচ্ছেন, ওনার ওয়াইফ সমানে প্রতিদিন মিথ্যা নিউজ ছড়ান। এখন এই ক্ষেত্রে একটা পলিটিক্যাল গভর্নমেন্ট তখন কি রোলে যাবে? সে ফেসবুকের কাছে যে বলবে যে আপনি আমার এই মাসে 2320টা ফেক নিউজ হয়েছে, আপনি এটাকে রিমুভ করেন। ফেসবুক যদি তার কথা না শুনে, আপনার হাতের ইয়ে কি? তাহলে কি আপনি কি আবার সেই পুরনো ডাটি পলিটিক্সে ফিরবেন? আগে যেটা শেখ হাসিনার আমলে হয়েছে, তারা বলছেন যে না আমরা জার্নালিজম ফ্রিডম বিশ্বাস করি, কিন্তু আপনি একটা কমেন্ট করে নিচে নামতে নামতে আপনাকে এসে ডিজিএফআই লোকরা ধরছে, আপনাকে ডাক দিচ্ছে। আমরা তো কাউকে অন্তত ডিজিএফআই দিয়ে বা এনএসআই দিয়ে কোনো ধরনের কাউ বলতে পারবে না যে কাউকে হ্যারেস করা হয়েছে এই সময়। এই যে আপনি প্রতিদিন আপনার একটা নিউজ সার্কেলে আপনি সোশ্যাল মিডিয়াতে 200, 300, 500 মিথ্যা নিউজ আসবে আপনাকে নিয়ে, এখন আপনি এটাকে ট্যাকেল করবেন কিভাবে? যে কোনো পলিটিক্যাল পার্টির জন্য যে কোনো দেশে এটা একটা ভয়াবহ রকমের একটা চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জটাকে আপনি উত্তরণ করবেন কিভাবে? এবং এই চ্যালেঞ্জটা আপনার শুধুমাত্র যে একটা অচেনা একটা দৈনিক আগন্তুক থেকে আসতেছে তা তো না। এই চ্যালেঞ্জটা আসতেছে আপনার যে লোকটাকে আপনি জানেন যে উনি গুড জার্নালিস্ট, উনি একটা মিথ্যা নিউজ ছড়াচ্ছেন, আপনি তাকে কিভাবে ডিল করবেন? হ্যাঁ, উনিকে টিভিতে ডেকে নিয়ে আসে, টিভিতে যে লোকগুলো নয়েজ করতে পারে তাকে ডেকে নেওয়া হচ্ছে। যে লোকগুলো ধরেন খুব বোল্ড স্টেটমেন্ট দেয়, সিনিয়র তথাকথিত সিনিয়র জার্নালিস্ট, তাকে নিয়ে এসে সে মিথ্যা কথা বলছে। আপনি সেইটাকে ফেস করবেন কিভাবে? আপনার লিগ্যাল টুলস খুবই কম। আপনি কিছু করতে যাবেন, এটা নিয়ে হিউম্যান রাইটস গ্রুপরা বলবে যে আমরা আপনি মিডিয়ার ফ্রিডমে বিশ্বাসী না। আপনার হাতে বাংলাদেশে মিস ইনফরমেশন হলে ওইটাকে ট্যাকেল দেওয়া সত্যিকার অর্থে খুবই একটা টাফ। আমরা যেমন স্পিচ রিলেটেড কোনো আমরা কেসই মানে এখন পর্যন্ত নেওয়াই হচ্ছে না। কেউ যদি বলে যে তার এগেনস্টে সে আমার নামে মিথ্যা বলছে, ওই কেস আপনি দেখেছেন ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট স্ক্র্যাপ করার পরে কোনো কেস বা ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে যতগুলো কেস ছিল স্পিচ রিলেটেড সবগুলোকে স্ক্র্যাপ করা হয়েছে, সবগুলোকে বাদ দেওয়া হয়েছে। কেউ আবার মানে বিসমিল্লাহ বা ইয়ে বলে একদম সূরা কিরাত পড়ে তারপরে যে মিথ্যা কথা বলছে, এটা এটা যে কোনো পলিটিক্যাল গভর্নমেন্টের জন্য তারা যদি মনে করে যে তারা সামনে সোশ্যাল মিডিয়াকে লাইটলি নিবে, আমি থিঙ্ক এগেন। বাংলাদেশের ডেমোক্রেসিকে একটা শক্ত অবস্থানে নিতে হলে আমাদের এই সোশ্যাল মিডিয়ায় যে ফেক নিউজ, ডিসইনফরমেশন, মিস ইনফরমেশন, এটাকে ট্যাকেল দিতে হবে।